আপনি কি জানেন ঢাকা জেলার এক বিজ্ঞানীকে তার নিজ গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? আমরা যখন দেশের ইতিহাসের কথা বলি তখন সাধারণ রাজা বাদশাহ বা যুদ্ধের কথাই আসে, কিন্তু আপনি কি জানেন আমাদের নিজেদের ঢাকা জেলার এক তরুণ বিজ্ঞানীকে তার নিজ গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? কারণটা ছিল ভয়ঙ্কর এক ফতোয়া। সময়টা ছিল 19 শতকের শেষের দিকে, যখন এই উপমহাদেশে আধুনিক শিক্ষা কেবল তার দরজা খুলে। সেই সময়ে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার এক তরুণ এম আলী আধুনিক চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করার জন্য ভর্তি হলেন কলকাতা মেডিকেল কলেজে। তার স্বপ্ন ছিল দেশের মানুষের সেবা করা, আধুনিক জ্ঞান দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু তার এই স্বপ্নই হয়ে দাঁড়ালো তার জীবনের সব থেকে বড় অভিশাপ। চিকিৎসা বিজ্ঞানের একটি অংশ ছিল মৃতদেহ ব্যবচ্ছেদ করা বা অ্যানাটমি ডিসেকশন। এই কাজটি তার বিরুদ্ধে মারাত্মক ফতোয়ার কারণ হয়ে দাঁড়ায়। গ্রামের প্রভাবশালী ধর্মীয় নেতারা ঘোষণা করলেন মানুষের শরীর কাটাছেঁড়া করা এক ভয়ঙ্কর পাপ, এবং এম আলী ধর্মচ্যুত হয়েছেন। তার বিরুদ্ধে জারি করা হলো ভয়ঙ্কর ফতোয়া। গ্রামের মানুষ তাকে এক ঘরে করে দিল, পরিবারও তাকে পরিত্যাগ করলো। তার নিজ গ্রাম, নিজ ভিটা তার জন্য চিরতরে নিষিদ্ধ হয়ে গেল। চিকিৎসা বিজ্ঞানের এই অগ্রদূত, যিনি হতে পারতেন দেশের গর্ব, সমাজের কঠোরতার শিকার হয়ে তিনি ভিটা থেকে বিতাড়িত হলেন। এম আলীকে আর কখনো তার গ্রামে ফিরতে দেওয়া হয়নি। আজ তার নাম প্রায় হারিয়ে গিয়েছে ইতিহাসের পাতা থেকে। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় নতুন জ্ঞান গ্রহণ করা সব সময় সহজ ছিল না। এই গল্পটি শুধু একজন এম আলীর নয়, এটি সেই সমাজের গল্প যেখানে কুসংস্কারের কাছে হেরে গিয়েছিল আধুনিকতা। প্রশ্ন হলো, এমন আরো কত অজানা ইতিহাস আমাদের চারপাশেই লুকিয়ে আছে? আপনারা কি জানেন তার আসল পরিচয় কি ছিল, বা এই ধরনের আর কোনো ঘটনা আছে? কমেন্ট করে জানান। আর এমন আরো অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।